মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনিও না কাউকে আনন্দ করতে দেন না, সবাই মিলে একটা হইচই করতাম। ফুলকি, এখন প্লিজ কনসেন্ট্রেশন নষ্ট করো না। এমনিতেই এখন প্রচুর ডিস্ট্রাকশনস রয়েছে, আর নয়। আর তোমরা সবাই আর একটু ওয়েট করে যাও, ফাইনাল ম্যাচটা হোক, ফাইনাল ম্যাচটা জিতুক, তারপরে হবে গ্র্যান্ড সেলিব্রেশন। ওকে? সেলিব্রেশনটা হবে বলে মনে তো হচ্ছে না। I don't know. Anyway, ফুলকি দাস, অনেক তো বড় বড় কথা বললে, সেগুলো কাজে করে দেখানো ইম্পসিবল। ফুলকি কি বলেছে সেটা বাদ দাও, আমি বলছি শালিনী, রাদার আমি চ্যালেঞ্জ করছি। ফুলকি দাস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, ও ফাইনাল ম্যাচটা খেলবে এবং সেটা জিতবে। আর তারপর ওর এই গ্র্যান্ড উইনটা সেলিব্রেট করার জন্য আমরা একটা পার্টি অর্গানাইজ করব, সেখানে হেমিকাকে, তোমাকে, সবাইকে ইনভাইট করা হবে। কথা দিচ্ছি আমি আমার তরফ থেকে। ম্যাচের স্ট্র্যাটেজিটা আমার একটু ভুল হয়ে গিয়েছিল, সেই জন্যই তুমি সুযোগটা পেয়েছিলে। আর তাছাড়া তুমি তো নিজের পরিচয়টাকে গোপন রেখেছিলে। সব ম্যাচে তো সেটা হবে না ফুলকি। আমিও দেখতে চাই ভারতের হয়ে তুমি কিভাবে খেলো। ম্যাডাম, এমনিতে হয়তো ফুলকি দাস এত বড় স্বপ্ন দেখতো না, কিন্তু স্যার যখন বলে দিয়েছেন তখন ফুলকি দাস জান লড়িয়ে দেবে। স্যারের ছাত্রী কখনো হারে না ম্যাডাম। আপনাকে বলেছিলাম না, বক্সিং রিং আর রাজনীতির ময়দান দুটোই লড়াই। বড় বড় কথা না খুব অসহ্য লাগে, বিশ্বাস করো। খুব চটে আছে, আবার জামাইবাবুর দলে যোগও দিয়েছে। ফুলকি দাসকে কাজ করে দিতে চাই। হে বাবা, আমি তো একদম ভুলে গিয়েছি, আমাকে তো দীপ ভাইয়ের জন্য ড্রাইভার, গাড়ি সব ঠিক করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।